বিশুদ্ধ পানীয় জলের সংকটে ভুগছে হাইলাকান্দি। হাহাকার চারিদিকে। 140 কোটি টাকা ব্যয়ের বহু গ্রামীণ জল প্রকল্পটি গত 10 বছরেও শুরু হয়নি। জনসাধারণের প্রশ্নের মুখে জনস্বাস্থ্য কারিগরি বিভাগ এবং স্থানীয় এমএলএর ভূমিকা। আলকাপুর এবং হাইলাকান্দি জল সরবরাহ প্রকল্প, যা নীল নির্মল জল সরবরাহ প্রকল্পের আওতাধীন। এই প্রকল্পটি 7 অক্টোবর 2015 সালে শুরু হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত মানুষের জল পাচ্ছেন না। হাইলাকান্দি জনস্বাস্থ্য কারিগরি বিভাগ এই বৃহৎ জল প্রকল্পের জন্য তাদের বাড়ি জল সংযোগ দেওয়ার জন্য লোকেদের কাছ থেকে 450 টাকা করে চার্জ করেছিল, কিন্তু অসহায় মানুষ এখনো জল পায়নি। আলগাপুরের বাসিন্দারা বিশুদ্ধ পানীয় জলের জন্য হাহাকার করছে। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে আলকাপুর এবং হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের 14টি গ্রাম পঞ্চায়েত এলাকার 75টি গ্রামের মানুষের বিশুদ্ধ পানীয় জলের সমস্যা সমাধান হতো। 10 বছর পরেও এই প্রকল্পটি সম্পন্ন না হওয়ায় মানুষ দুঃখিত। সে বাড়ি থেকে টাকা আনতে পারত, কিন্তু মানুষের কষ্ট লাঘব করতে পারত না। বেইলির একটি কোম্পানিকে এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু 10 বছর পরেও কাজটি সম্পন্ন হয়নি। সেই কারণেই স্থানীয় মানুষ এই কোম্পানিকে কালো তালিকাভুক্ত করার দাবি জানাচ্ছেন। দেখুন ভাই, এটা খুব বেশি দুঃখের বিষয় এবং পরিতাপের বিষয়। এই যে প্রজেক্ট, যেটা বৃহত্তর আলকাপুর এবং হাইলাকান্দি জল সরবরাহ প্রকল্প, যেটা নীল নির্মল যোজনার আওতাধীন, ওয়ার্ল্ড ব্যাংকের অধীনে আমাদের আসামের হেলথ পিএইচই বিভাগের অধীনে এখানে প্রথম এই প্রকল্পটা চালু হয়েছিল 7 অক্টোবর 2015 এবং সেটা শেষ হওয়ার কথা ছিল 7 সেপ্টেম্বর 2018। অতি পরিতাপের বিষয়, আজ অবধি সেই প্রকল্পটা, আজকে 2025, লাস্ট 10 ইয়ার্স অতিবাহিত হয়েছে এই অঞ্চলের মানুষের হাহাকার জলের জন্য, কিন্তু আজ পর্যন্ত সেই প্রকল্পটা চালু হয় নাই। অতি পরিতাপের সঙ্গে আরো জানাচ্ছি যে আমাদের এই প্রকল্পের অধীনে আলগাপুর এবং হাইলাকান্দি বৃহত্তর জল সরবরাহ প্রকল্প, যেটা জিপি, এই 14টা জিপি নেওয়া হয়েছিল এবং এই 14টা জিপি থেকে সাধারণ পরিবার থেকে 450 টাকা এবং এসসি পরিবার থেকে 225 টাকা সংগ্রহ করা হয়েছে। এটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার হিসাবে সংগ্রহ করা হয়েছে পিএইচই ডিপার্টমেন্টের কমিউনিটি মোবিলাইজার দ্বারা। আজকে এই 10 বছরের ভিতরে যারা ক্যাপিটাল এক্সপেন্ডিচারটা দিয়েছে তাদেরও কোনো পয়সাটা ফেরত দেওয়া হয় নাই এবং আজ অবধি জল সরবরাহ করা হচ্ছে না। এই বৃহত্তর আলকাপুর অঞ্চলে জলের হাহাকার বর্তমানে। মানুষের খাওয়া দাওয়ার সঙ্গে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে জল, এবং বিশুদ্ধ জলের জন্য আজকে এই প্রকল্পটা সরকারের পক্ষ থেকে মাননীয় প্রাক্তন মন্ত্রী গৌতম রায়ের সময় সেটা আরম্ভ হয়েছিল, কিন্তু আজকের এই আসাম সরকার আজ অবধি সেই প্রকল্পটা এখনো চালু হয় নাই, যেটার জন্য সমস্ত আলকাপুরবাসী দুঃখিত।